নোয়াখালীর ঐতিহ্য খাবার মরিচ খোলা আমার শাশুড়ি মায়ের হাতে, যার জন্য আমাদের যে উপকরণ লাগছে। প্রথমে আমি কলাপাতা নিলাম, তারপরে আমি পেঁয়াজ বাটা, রসুন বাটা আর মরিচের গুঁড়ো, সরষের তেল আর লবণ দিয়ে ভালো করে আমার শাশুড়ি মা জিনিসটাকে খুব ভালো করে মাখছে। মাখার পর দিয়ে দিল মাছ। আপনি যে কোনো মাছ দিয়ে করতে পারেন, এটা হচ্ছে পুকুরের পাঙ্গাস মাছ। ভালো করে মেখে ভালো করে মাখার পরে যেটা করবেন, তারপরে ধনিয়া পাতা দিয়ে দিল আমার শাশুড়ি মা। ধনিয়া পাতা দিয়ে আবার একটু মেখে নিচ্ছে। মাখার পরে আমার শাশুড়ি মা এখন কি করবে, কলা পাতাটাকে আছে না, কলা পাতাটাকে বেঁধে নেবে। দেখুন কিভাবে বাঁধছে। কলা পাতাটা কিন্তু প্রথমে আপনি একটু আগুনে বা গ্যাসে একটু ছেঁকে নেবেন। আমার এখানে তো আগুন নেই, আমি এটা গ্যাসেই রান্না করব। আপনি কড়াই না হলে আপনার রুটির তাওয়া থাকলে তাওয়াতে আপনি ভালো করে বসিয়ে একটা ঢাকনা দিয়ে কিছু দিয়ে ঢাকনা দিয়ে চেপে রাখতে হবে প্রায় 40 হতে 1 ঘন্টা। এটা প্রথমে বাজছে, কীভাবে বাজছে দেখে নিন ভালো করে। এটা আসলে খেতে অনেক মজা। কেউ চাইলে পাঙ্গাস মাছ, কেউ চাইলে ছোট মাছ, কেউ চাইলে রুই মাছ, যার যেরকম ইচ্ছা ওরকম মাছ দিয়ে করতে পারবেন। চিন্তা করলাম রেসিপিটা একটু আপনাদের সাথে শেয়ার করি। নোয়াখালীর ঐতিহ্যখানা মরিচ খোলা নামেই পরিচিত। এটা এখন রেডি। বাঁধার পরে এখন আমি রুটির তাওয়াতে এটা বসিয়ে দিলাম। আমি এটা কিন্তু গ্যাসে রান্না করেছি। এটা যদি মাটির চুলা হয়, অনেকজনের চুলার ভিতরেই দিয়ে দেয়। দেখুন এটা হওয়ার পরে আমার মাছের লুকটা আসলে দেখতে যেমন ইয়াম্মি দেখতে লাগছে, ঠিক এমনই খেতেও মজা। কিন্তু ভুলেও হলুদের গুঁড়ি দিবেন না, কেন এটার নাম মরিচ খোলা। এটা মরিচ দিয়ে হয়, কেউ গুঁড়ো মরিচ দেয়, কেউ আবার কাঁচা মরিচ বাটা দিয়েও করতে পারবেন। ধন্যবাদ। যদি আমার ভিডিওটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, একটু শেয়ার করে দিবেন, একটু লাইক দিয়ে দিবেন। ধন্যবাদ।